ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি? ইউটিউবে ভিডিও আপলোড করার কিন্তু প্রচুর অপশন রয়েছে। তো আমরা কোন অপশন থেকে আপলোড করলে বেশি ভিউজ পাবো? আমরা ক্রোম থেকে আপলোড করব, নাকি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করব, নাকি আমরা ইউটিউব স্টুডিও থেকে আপলোড করব? কোথা থেকে আপলোড করলে ইউটিউবে সব থেকে বেশি ভিউজ পাওয়া যায়? বা যদি তুমি একজন নতুন ইউটিউবার হও, বা তুমি ভাবছো যে একটা ইউটিউব চ্যানেল শুরু করবে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি পুরো প্রপার স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে একটি ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো দেরি না করে চলো শুরু করি। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য বেস্ট অপশন হচ্ছে ক্রোম। তো আমরা সবার প্রথমে গুগল ক্রোম ওপেন করব। এবার এখান থেকে আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে এবার আমরা আমাদের চ্যানেলটিকে ওপেন করব। এইবার একদম ডান দিকে যে চ্যানেলের একটি আইকন রয়েছে, তো সেখানে যাওয়ার পরে আমি একদম যে ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করব। তো এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসেছি। এইবার এখান থেকে আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগো রয়েছে এখানে ক্লিক করব। তারপর আমরা একদম নিচের দিকে যে ৩ নম্বর অপশানটি সেটিংগুলো অপশান একটু রয়েছে, আমরা এবার সেটিংয়ে চলে যাব। এবার এখান থেকে আমরা চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে যাব। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে এসেছি। এইবার আমাদের সামনে একটি সেটিং ওপেন হয়েছে, তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দেবো। এইবার একদম ওপরে ডান দিকে ক্রিয়েট বলে একটি অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ভিডিওতে আমরা ক্লিক করব। তারপর আমরা আমাদের সিলেক্ট ফাইল, মানে আমাদের ফোল্ডারে যে ভিডিওটি আমরা রেডি রয়েছে সেই ভিডিওটিকে আমরা সিলেক্ট করে নেব। তো আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নিয়েছি। এইবার ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো যতক্ষণ ভিডিওটি আপলোড হচ্ছে, তো ততক্ষণের মধ্যে আমরা আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল আর বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সেগুলোকে আমরা অ্যাড করব। তো সবার প্রথম স্টেপ হচ্ছে আমরা এখানে একটি টাইটেল দেব। তো ইউটিউবে বেস্ট টাইটেল যদি তুমি দিতে চাও, তার জন্য আমি তোমাদের একটি ট্রিক্স বলে দিচ্ছি। তোমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারো। তো আমরা এবার চ্যাট জিপিটি ওপেন করব। তো আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি। এবার এখান থেকে আমরা একটি টাইটেল তৈরি করে নেব। চ্যাট জিপিটি থেকে টাইটেল তৈরি করার জন্য আমাদের এখানে একটি প্রম্পট দিতে হবে। তো আমরা এবার এখানে একটি প্রম্পট লিখব। আমাদের এখানে একটি প্রম্পট লেখা হয়ে গেছে। এবার আমরা এখানে এন্টার প্রেস করব। তো এন্টার বানার পরে চ্যাট জিপিটি এখানে আমাকে আরও অনেকগুলো টাইটেল দিয়েছে। তো এবার এখান থেকে আমি একটি বেস্ট টাইটেল সিলেক্ট করে নেব। তো সবার প্রথমে যে ১ নাম্বার একটা টাইটেল দিয়েছে, এই টাইটেলটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা এই টাইটেলটা নেব, স্যামসাং গ্যালাক্সি F13 আনবক্সিং হোয়াটস ইনসাইড দ্য বক্স। তো আমরা এই টাইটেলটা এখান থেকে আমরা কপি করব। এবার আমরা আমাদের ভিডিওর এই টাইটেল এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো। তো টাইটেল লেখা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখব। তো আমাদের ডেসক্রিপশন এখানে আগে থেকেই আমরা লিখে রেখেছিলাম। তো এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা কপি করে নিলাম। এইবার আমরা এই ডেসক্রিপশানের এই অপশানে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। তো আমাদের ডেসক্রিপশান কিন্তু লেখা হয়ে গেছে। ডেসক্রিপশানে আমরা বেসিক্যালি কী লিখেছি, ডেসক্রিপশানে আমরা যে ভিডিও, সেই ভিডিও রিলেটেড কিছু আমরা জিনিস এখানে লিখেছি, আর আমাদের কিছু সোশ্যাল মিডিয়া বা আর বাকি কিছু এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়েছি। এইবার এই ভিডিওর লাস্টের দিকে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটা ভিডিওতে ম্যাক্সিমাম 10টা হ্যাশট্যাগ ইউজ করতে পারো। তো আমরা এবার এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তো আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি। তো আমাদের হ্যাশট্যাগ লেখা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার যে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আমাদের এখানে থাম্বনেল আপলোড করতে হবে। তো আমাদের থাম্বনেল কিন্তু অলরেডি আগে থেকে বানানো ছিল। তো সেটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমাদের থাম্বনেল কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি, আর থাম্বনেল কিন্তু খুব তাড়াতাড়ি এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের থাম্বনেল যতক্ষণে অ্যাড হচ্ছে, ততক্ষণে আমাদের নেক্সট কাজ সেটা করে নেব। তো এইবার এখানে একটি আছে প্লেলিস্ট। তো যদি তোমাদের কোনো ভিডিওতে তোমরা প্লেলিস্ট অ্যাড করতে চাও, তাহলে কিন্তু তোমরা প্লেলিস্ট অ্যাড করতে পারো। তো যেহেতু এটা আনবক্সিং ভিডিও, তো আমরা এখানটায় একটা প্লেলিস্ট বানাবো। তো এখানটায় আমাদের অনেকগুলো প্লেলিস্ট অলরেডি বানানো রয়েছে। তো আমরা এখান থেকে একটি নতুন প্লেলিস্ট বানাবো। তার জন্য আমরা এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করব।
এবার এখান থেকে আমরা প্লেলিস্টের একটা নাম দেব। তো আমরা এখানে একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। প্লেলিস্ট বানানো হয়ে গেলে আমাদের প্লেলিস্টে একটি টাইটেল দিতে হবে, তারপরে আমাদের একটি ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তারপরে যদি এইসব কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। তো আমাদের নতুন একটি প্লেলিস্ট কিন্তু বানানো হয়ে গেছে। তো এইবার প্লেলিস্টের আমরা এখানে একটা টিক দিয়ে দিয়েছি। এবার আমরা এখানে ডান করব। তো আমাদের প্লেলিস্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। এইবার নেক্সট অপশানটা হচ্ছে এখানটায় আপনাদের এজ সিলেক্ট করতে হবে। যদি ভিডিওটি আপনাদের কিডস রিলেটেড হয় তাহলে আপনারা এই ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটি চুজ করবেন। আর যদি আপনাদের ভিডিও কিডসদের জন্য নয় বা বাচ্চাদের জন্য নয়, তাহলে কিন্তু আপনারা এই নিচের অপশানে নো ইটস নট মেড ফর কিডস, যেহেতু আমাদের এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয়, তাই আমরা এখানে নো ইটস নট মেড ফর কিডস অপশানটি সিলেক্ট করেছি। তো এইবার এই অপশানটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে যাব। এবার নেক্সট কাজটা হচ্ছে আমাদের ট্যাগ অ্যাড করা। তো ভিডিওতে ট্যাগ অ্যাড করাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। তো এইবার আমরা এখান থেকে কিছু ভিডিওই ট্যাগ অ্যাড করে দেবো। তো আমাদের এখানটায় কিন্তু আমরা কিছু ট্যাগস অ্যাড করে দিয়েছি। তো ম্যাক্সিমাম তোরা 500 কিওয়ার্ডসের মধ্যে কিন্তু ট্যাগ অ্যাড করতে পারবে। তো আমাদের এখানে ট্যাগ অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এইবার যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো তোমাদের কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও, তোমাদের যদি হিন্দি হয় বা ইংলিশ হয়, তো যেই ল্যাঙ্গুয়েজ সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো যেহেতু আমার বাংলা, তাই আমি এখান থেকে বাংলা চুজ করেছি। তারপর একটি শর্টস রিমিক্সিং বলে অপশান আছে। তো এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো যদি তোমরা এখানে অ্যালাউ করো, তাহলে তোমাদের এই ভিডিও থেকে অন্য কেউ যে কোনো একটা পার্ট কিন্তু নিয়ে সে ভিডিও বানাতে পারবে বা শর্টস বানাতে পারবে। আর দ্বিতীয় অপশানটা অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। আর দ্বিতীয় অপশানটা সিলেক্ট করলে তাহলে শুধু অডিও রিমিক্সিং করতে পারবে। আর লাস্টের অপশানটা যদি তোমরা সিলেক্ট করো ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, তাহলে কিন্তু তোমাদের এই ভিডিও থেকে কেউ কিন্তু কোনো রকম একটি পার্ট নিয়ে কিন্তু কোনো রকম শর্টস বা কোনো রিমিক্স ভিডিও বানাতে পারবে না। তো থাক, আমরা এখানে প্রথম অপশানটাই সিলেক্ট করলাম। এবার নেক্সট খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো ক্যাটাগরি চুজ করা। তো তোমাদের যেই রিলেটেড ভিডিও, তোমরা কিন্তু সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবে। তো যেহেতু আমার এটা টেক রিলেটেড ভিডিও, তাই আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করেছি। তারপরে আরও একটি ইম্পর্টেন্ট অপশান রয়েছে, সেটি হলো কমেন্টস অ্যান্ড রেটিং। তো এখানটাই আছে কমেন্টস তোমরা অফ করে রাখতে পারো, বা তোমরা এখানে কমেন্ট অনও করে রাখতে পারো। তো আমাদের এখানে আমরা অনই করে রাখলাম। তারপরে একটি অপশান হয়েছে শর্ট বাই। তো তোমরা যখন ভিডিওটা আপলোড করবে, তোমাদের চ্যানেলে যদি কেউ যায়, তাহলে ভিডিওটা কি সবার টপে থাকবে নাকি ভিডিওটা একদম নতুনভাবে আসবে। তো আমি এখানে টপটাই সিলেক্ট করলাম, তাহলে ভিডিওটা সবার ওপরে আসবে। তো এখানটায় কিন্তু যতগুলো প্রসেস ছিল, প্রত্যেকটি প্রসেস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করবো সেটি হলো নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড করব। তো এটাও কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। আপনাদের ভিডিওতে কিন্তু এন্ড স্ক্রিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এন্ড স্ক্রিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে। তো এবার আমরা এখানটায় এন্ড স্ক্রিন অপশান দুটোকে এনেবেল করে দেবো। তার জন্য আমরা এখানে দুটো ভিডিও রাখতে পারি, বা আমরা একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার বাটন রাখতে পারি, বা আমরা এখানটায় দুটো ভিডিও, তিনটে, চারটে, যে কটা ভিডিও রাখতে পারি, বা আমরা এখানে একটা প্লেলিস্টও রাখতে পারি। তো আমরা এখানটায় সিম্পল দুটো ভিডিও রাখবো। এইবার আমরা এখান থেকে আমার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো এন্ড স্ক্রিন তুমি তোমার যে কোনো ভিডিও কিন্তু রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো একটা ভিডিও সিলেক্ট করা হয়ে গেছে, এবার আমরা আরেকটি ভিডিও সিলেক্ট করব। আর তোমরা যে এন্ড স্ক্রিনে ভিডিও দেবে, এটা কিন্তু শুধুমাত্র লাস্ট 5 সেকেন্ডে কিন্তু থাকবে। তো তার জন্য আমরা এখান থেকে এটাকে কমিয়ে একদম লাস্টে 5 সেকেন্ড অবধি করে দেবো। তো এর ফলে তোমাদের যে এন্ড স্ক্রিনে ভিডিও, এটা কিন্তু শুধুমাত্র লাস্ট 5 সেকেন্ড অবধি থাকবে। তো যদি তোমরা চাও এটা 5 সেকেন্ড বা এটা 10 সেকেন্ড অবধি থাকুক, তাহলে তোমরা সেখান থেকে এই বারটা টেনে তোমরা কিন্তু সেই টাইমটা সিলেক্ট করতে পারবে যে এই এন্ড স্ক্রিনটা কখন আসবে বা কতক্ষণ থাকবে। তো আমাদের এন্ড স্ক্রিন কিন্তু অপশান এন্ড স্ক্রিন দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরাও সবার ওপরে ডান দিকে সেভ অপশানে ক্লিক করব।
তো আমাদের এখান থেকে কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তো এইবার সবার প্রথমে আমাদের ভিডিওটি যে এখনও আপলোড হচ্ছে, ভিডিও এখনও কমপ্লিট আপলোড হয়নি। তো এটি কমপ্লিটভাবে আপলোড হওয়ার পরে এখানটায় ভিডিওতে কোনো কপিরাইটেড কন্টেন্ট আছে কিনা সেটা চেক হবে। তো যদি কোনো কপিরাইটেড কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু সেটা এখানে লেখা চলে আসবে যে আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইটেড কন্টেন্ট নেই। তারপরে কিন্তু আমরা নেক্সট এইখানটায় দেখাবো যে কীভাবে ভিডিওটা আপলোড হবে। তো ভিডিওটি কিন্তু আমাদের আপলোডিং কমপ্লিট হয়ে গেছে। এইবার এখানে কিন্তু চেক করেছে নো ইস্যু ফাউন্ড। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে 3টে অপশান পাবেন আপনারা, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। তো যদি আপনারা ভিডিওটাকে প্রাইভেট করেন তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আর আনলিস্টেড যদি আপনি করে দেখেন তাহলে এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক, তাহলে শুধুমাত্র ভিডিও লিঙ্ক থেকেই লোকে ভিডিওটা দেখতে পারবে। আর 3 নম্বর অপশান হচ্ছে পাবলিক। যদি আপনি এখান থেকে পাবলিক করে দেন তাহলে ভিডিওটা কিন্তু সবাই দেখতে পারবে। তো আমরা এখান থেকে পাবলিক অপশানটা সিলেক্ট করে নেব। এবার আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। তো আমাদের ভিডিওটি কিন্তু এখন পাবলিক হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি কিন্তু আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি এইভাবে ক্রোম থেকে ভিডিও আপলোড করো স্টেপ বাই স্টেপ আমি যেরকমভাবে দেখিয়েছি, তাহলে তোমরা কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পাবে। আর এটাই কিন্তু ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এরপরে তোমরা কোন রিলেটেড ভিডিও দেখতে যাবো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।